ও মেয়ে, তুমি কে গো? এ গায়ে তো আগে তোমাকে কখনো দেখিনি। আর একা বসেই বা আছো কেন? আমি পাশের গায়ে রাঁধুনির কাজ করতাম, সেই কাজটা আমার চলে গেছে, তাই আমি এই গায়ে এসেছি, যদি কেউ একটু কাজের কথা সন্ধান দিতে পারে। তা আপনি কি পারবেন আমাকে একটা কাজের সন্ধান দিতে? আমার কেউ নেই, আমার খুব খিদেও পেয়েছে, তাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এখানে বসে গেছি। ঠিক আছে, এসো আমার সাথে। আর কত দূর আপনাদের বাড়ি? এই তো আর একটুখানি এসেই গেছি। এই যে, এটা আমার বাড়ি। চলো, ভেতরে চলো। দুপুরে সেদ্ধ ভাত করেছিলাম, সেটাই আছে। ওটাই তুমি এখন খেয়ে নাও, তারপর নয় কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শোনো, তুমি তো কাজ খুঁজছো, তা এ বাড়িতে কেউ থাকি না আমরা। আমার দুই ছেলে নিয়ে, বউ নিয়ে আমরা কলকাতাতে থাকি। ওখানে আমার বাড়ি আছে। তুমি যদি চাও তাহলে এই বাড়িতে থেকে এই বাড়িটাতে দেখাশোনা করবে আর এখানে থাকবে। আমি মাসে একবার এসে তোমার হাতে 10টা টাকা করে দেবো। আর তুমি যা তেল ঠেল কেনার কিনে নিয়ে, অনেক সবজি লাগানো আছে, তাই নিয়ে তুমি খাওয়া দাওয়া করবে, নিজের মতো নিজে থাকবে, এ বাড়িটাকে নিজের বাড়ি মনে করে থাকবে। দেখো, তুমি যদি এটা করো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমার তো কোথাও থাকারও জায়গা নেই, আমি থাকবো এখানে। আমাদের এই বাড়ির পেছন দিকে যাও, একটা লাইট নিয়ে যাবে, হ্যাঁ? আর গিয়ে দেখো ঝিঙে আছে, তাহলে সেই ঝিঙে গাছ থেকে ঝিঙে পেড়ে রান্না করো তাহলে রাতের জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কি, ঝিঙে পেড়ে এনেছো? হ্যাঁ, এনেছি। অনেক ঝিঙে ধরে আছে, একটা বউ দেখলাম পারছিল। বউ? বউ আসবে কোথা থেকে? তুমি কি আলো নিয়ে যাওনি? না, আসলে অন্ধকার তো পুরোপুরি হয়নি, তাই আর আলো নিয়ে যাইনি। আলো ছাড়া কখনো বাইরে যাবে না, কি থাকবে সাক্ষ্য? বাহ, কি সুন্দর একটা গন্ধ আসছে। কই, পিছনে তো গেলাম, কোনো তো ফুল গাছ দেখলাম না। হয়তো আছে, আমার চোখে পড়েনি। আচ্ছা, তাহলে আমি এখন চলে যাচ্ছি। তোমার জন্য যে ঘরটা, ওটা খালি খোলা রেখে বাকি সবে তালা দিয়ে যাচ্ছি, কেমন? আবার 1 মাস পর আসবো। নিজের বাড়ি মনে করে থাকবে, কোনো কিছুতে ভয় পাবে না। আর বাইরের লোক যদি কিছু কান ভাঙানি দিতে চায়, শুনবে না, কেমন? আমি তাহলে আসি। এ কি, এত লোক একসাথে হাসাহাসি করছে, তা আবার এ বাড়ির ভেতরে? এ বাড়িতে কি আবার কোনো লোক ঢুকে পড়লো নাকি? এ তো দেখি দোতলার উপর থেকে আওয়াজ আসছে। কোনো বাইরের বদমাশরা কেউ ঢুকে পড়েনি তো? কিন্তু উনি তো বলে গেল সব তালা দেওয়া। এই তো, দরজাতেও তো তালা দেওয়া, তাহলে ঢুকবেই বা কি করে? আবার সেই সুন্দর গন্ধ। কই, আমি তো পেছনে গিয়ে কোনো ফুল গাছ দেখলাম না। ওমা, এটা কি আবার? এটা কে যাচ্ছে? তো সেই বউটা, কিন্তু এত রাতে এখানে কি করতে আসবে? আর এই বাড়ির আশপাশে তো কোনো বাড়িও নেই দূর দূর অব্দি, তাহলে? এ গায়ে আপনাকে তো আগে কখনো দেখিনি। কি আপনি কি নতুন নাকি? তা কোন বাড়ি? নিবারণ চক্রবর্তীর বাড়িতে দেখাশোনার কাজে আছি। ও বাবা, ও বাড়িতে? ও বাড়িতে তো আপনি টিকতেই পারবেন না।
আগে যারা এসছে তারা কেউই ওই বাড়িতে টিকতে পারেনি। এই দেখ, আমাদের বাড়িতে নতুন একজন কে যেন এসছে। চল আমরা নাচ, তাহলে ভয়ে পালিয়ে যাবে। ও মা, এ কি দেখছি আমি? রাম 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 রাম। যখন থেকে এসছি অনেকগুলো দিন এখানে কেটে গেল। একা একা থাকি ঠিকই, কিন্তু তাও যেন এই বাড়ির প্রতি একটা অদ্ভুত মায়া। জানি না কেন এখান থেকে যেতে আর ইচ্ছা করে না, ভাবতেও পারি না যে চলে যাব। কিসের এত মায়ার টান বুঝতে পারি না। আর যার বাড়ি সে তো একবারও দেখতেও আসে না। দেখতে দেখতে কতগুলো দিনই না কেটে গেল। ভেবেছিলাম হয়তো আমাকেও এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু দেখলাম না, সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর ভয় ডর কিছুই লাগে না।